আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে টেন্স। এর আগে আমি পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের আটটা টেন্স কমপ্লিট করেছি। এখন আমাদের আছে ফিউচার টেন্স। সো বন্ধুরা, ফিউচার টেন্স 4 প্রকারের ভিতরে আজকে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। যাক বন্ধুরা, তোমরা যারা টেন্সের উপরে যারা দুর্বল আছো, যারা টেন্স কিছুই বোঝো না, একদমই কিছু বোঝো না, বাট কিন্তু সেন্টেন্স গঠন করতে চাও, আর গঠন করতে হলে যেটা করতে হবে সে টেন্সটা জানতে হবে। আর টেন্স জানলেই তোমরা কিন্তু ইজিলি নিজেই কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি। আজকে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে বন্ধুরা, এখানে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। আর ভবিষ্যৎকালে যদি কোনো কাজ এরকম হবে, করব, এরকম সচরাচর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারি। মানে ভবিষ্যৎকালে কোনো কাজ সচরাচর করব, যাব, খেলবো, শিখবো, এরকম ধরনের যদি বে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বোঝাচ্ছে এটা যে সচরাচর ভবিষ্যতে যেসব কাজগুলো হয়ে থাকে। সো আমরা এর গঠনটা আগে জেনে আসি যে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে সেন্টেন্স গঠন করতে হলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। আর গঠন প্রণালীটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব আছে, কিন্তু সাহায্যকারী ভার্ব কি আছে? শ্যাল প্লাস উইল, তারপরে প্লাস প্রেজেন্ট ফর্ম মানে V1 প্লাস অবজেক্ট। তার মানে কি, টেন্সের ভিতরে সবথেকে সহজ টেন্সটা হচ্ছে এই ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স সাধারণত আমরা সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে আমাদের এটাই হচ্ছে গঠন, সাধারণ একটা সিম্পল একটা গঠন। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস তারপরে ভার্বের V1 মানে কি? প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটা যেমন এটা কি হতে পারে, এই টেন্সের চিনিবার উপায়টা আমরা লিখতে পারি যে বাংলা ক্রিয়ার শেষে বে বা থাকবে। তাহলে বাংলা ক্রিয়া মানে আমরা যে বাংলাতে যে সেন্টেন্সটা লিখবো সেই সেন্টেন্সের লাস্টের যে অক্ষরটা সেটা হবে বে বা। তাহলে বন্ধুরা, এটা বাংলা ক্রিয়ার শেষে বে বা থাকবে। তাহলে আমরা একটা যদি এক্সাম্পল দিই যে আমি ইংরেজি শেখাবো, সেই ক্ষেত্রে কি হবে? আমি ইংরেজি শেখাবো। তাহলে আমি তোমাদের ইংরেজি শেখাবো, সেই ক্ষেত্রে আমরা যদি একটা লিখি যে তাহলে আমি তোমাদের ইংরেজি শেখাবো, এই ক্ষেত্রে কিন্তু দেখো বাংলা ক্রিয়া শেষে আছে। তাহলে দেখো এরকম যদি বাংলা ক্রিয়ার শেষে বে বা থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বুঝে নেব। এখন দেখো এই সেন্টেন্সটা আমরা যদি করি, এই সেন্টেন্সটা প্রথমে আমাদের সাবজেক্ট হবে, বলছে সাবজেক্ট। এই যে সাবজেক্ট, আমরা প্রথমে কি আই একটা সাবজেক্ট। তাহলে তোমরা সাবজেক্টগুলো তো জানো যে এক নিঃশ্বাসে মুখস্থ করতে হবে, আই, উই, ইউ, হি, শি, ইট, নেম, দে। তাহলে এইগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে আই মানে আমি, তাহলে আই মানে আমি। এখন বলছে তোমাদের ইংরেজি শেখাবো, এরপরে বলছে আয়ের সাথে কি বসাবো? আই উইল না আই শ্যাল। এখন বলছে যে একটু যদি জোর করে বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা উইলটা ব্যবহার করতে পারি, একটু জোর দিয়ে। আর যদি শ্যালটা বসাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু নর্মালি যে ইংলিশটা আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু শ্যালটা আমরা ইউজ করতে পারি। তাহলে আই শ্যাল, আমরা এখানে শ্যালটা ইউজ করতে পারি। আই শ্যাল টিচ। তাহলে টিচ বানানটা হচ্ছে TEACH। I shall teach you, ইউ মানে তুমি এবং ইউ মানে তোমাকে অথবা তোমাদের অথবা তোমাদেরকে। তাহলে I shall teach you English, এর অর্থ হচ্ছে আমি তোমাদের ইংলিশ শেখাবো। তাহলে বন্ধুরা দেখো, এই এর জন্য নিয়ে আসলাম কি? উইল অথবা শ্যালটা নিয়ে আসতে হবে। তাহলে উইল অথবা শ্যাল, তাহলে উইল অথবা শ্যাল আমরা নিয়ে আসবো বে থাকলে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের সাধারণ একটা গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে বলছি আমি তোমাদের ইংরেজি শেখাবো, তাহলে আই শ্যাল টিচ ইউ ইংলিশ। আবার যদি বলো আরেকটা সেন্টেন্স যদি তোমরা দাও, এখানে যদি বলো যে তোমরা ইংরেজি শিখবে, তোমরা
এখানে ইংরেজি শিখবে। তাহলে দেখো তোমরা এখানে ইংরেজি শিখবে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে এখানে যদি বলি ইউ উইল লার্ন, তাহলে আমরা এখানে শিখবে, তোমরা যেহেতু শিখবে সেই ক্ষেত্রে কি হবে? ইউ উইল লার্ন ইংলিশ হিয়ার। You will learn English here. তাহলে বুঝতে পারছো যে you will learn English here অথবা you will learn here English, সেটাও তোমরা you will learn here English সেটাও বলতে পারো, কিন্তু আমরা এখানে ইউজ করব you will learn English here, তুমি এখানে ইংরেজি শিখবে। তার মানে কি, এটা হচ্ছে ববে থাকতে হবে। যদি এরকম ধরনের তোমরা যদি বলো যে কোথায় উইল হবে আর কোথায় শ্যাল হবে, আমরা উইলটা সব জায়গায় বসাতে পারি এবং শ্যালটাও আমরা সব জায়গায় বসাতে পারি। দেখো আই শ্যাল, এখানে বলছে আই শ্যাল টিচ ইউ ইংলিশ, এই ক্ষেত্রে আমি তোমাদের ইংরেজি শেখাবো। যদি বলো আই উইল টিচ ইউ ইংলিশ, আমি তোমাদের ইংরেজি শেখাবো, এইখানে হবে আই উইল, এর অর্থটা আসবে তখন আমি তোমাকে ইংরেজি শেখাবোই। তার মানে কি, আমি তোমাকে ইংরেজি শেখাবোই। এই ক্ষেত্রে যখন আই উইল টিচ ইউ ইংলিশ হবে, সেক্ষেত্রে হবে আমি তোমাদের ইংরেজি শেখাবোই। একটু জোর দিয়ে বা মানে একটু ভার্বের পরে জোর দিয়ে বোঝানো হবে যখন উইলটা সবের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে বন্ধুরা এখানে ফিউচার টেন্স এমন কোনো নিয়ম টেম নাই, বা এই শুধুমাত্র এই শ্যালটা কোথায় বসাবো এবং উইলটা কোথায় বসাবো। তোমরা তো জানো যে অনেক সময় আমরা সব ক্ষেত্রেই কিন্তু আমরা উইলটা ব্যবহার করে থাকি। সো তোমাদের কাছে যেটা ভালো মনে হবে যে কোথায় আমরা উইল বসাবো এবং কোথায় শ্যাল বসাবো, সেটা তোমরা একমাত্র এখানে সিলেক্ট করে দিবে। আসলে সাবজেক্টটা তোমার এখানে বাক্যটা তোমাকে কি জোরপূর্বকভাবে একটু বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা উইলটা ব্যবহার করতে পারো। আবারও বলে দিচ্ছি, যখনই কোনো সেন্টেন্সের ভিতরে একটু জোরপূর্বকভাবে ব্যবহার করা হবে, সেই জায়গায় কিন্তু আমরা উইলটা ব্যবহার করতে পারি। তাহলে বুঝতেই পারছো যে যখনই একটু জোরপূর্বক করে বলা হবে সেই বাক্যটা যে আমি তোমাদের ইংরেজি শেখাবোই, এই ক্ষেত্রে কিন্তু আই উইল টিচ ইউ ইংলিশ, আমি তোমাদের ইংরেজি শেখাবোই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইলটা ব্যবহার করতে পারি। যাই হোক বন্ধুরা, এই ছিল মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের কোনো ব্যতিক্রম, কোনো নিয়ম নাই, কোনো কিছু নেই। যে এরকম যদি বলা হয় যে আমি আগামীকাল ঢাকা যাব, সেই ক্ষেত্রে কি হবে? যদি আমি আগামীকাল ঢাকা যাব, সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারো I shall go to Dhaka tomorrow. I shall go to Dhaka tomorrow. তাহলে তার মানে এর মানে হচ্ছে আমি আগামীকাল ঢাকা যাব, সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারো I shall go to Dhaka tomorrow, আমি আগামীকাল ঢাকা যাব। তাহলে বন্ধুরা এরকম যদি বলতে পারো যে আমি সবথেকে সহজ যে সেন্টেন্সটা সেটা হচ্ছে বলতে পারো যে আমি ভাত খাবো, সেই ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে আমি আগামীকাল ঢাকা যাব, আমি আগামীকাল ঢাকা যাব। তাহলে এখানে বলছে আমি আগামীকাল ঢাকা যাব, I shall go to Dhaka tomorrow. যদি বলো যে আমি ভাত খাবো, I shall eat rice. যদি বলো যে আমি মুভি দেখবো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? I shall watch movie, সেই ক্ষেত্রে হবে। কিন্তু আমরা যখন বলেই দিলাম যে উইলটা কোথায় ব্যবহার করব এবং শ্যালটা কোথায় ব্যবহার করব, তোমার আয়ের সাথে উইলটা ব্যবহার করতে পারবা, আবার দেখা প্রত্যেকটা সাবজেক্টের সাথে উইলটা তোমরা ব্যবহার করতে পারবা। তারপরে ইউ উইল, হি উইল, শি উইল, এই জায়গায় কিন্তু তোমরা উইলটা ব্যবহার করতে পারছো। সো সাধারণত আমরা ইউ উইল আমরা ব্যবহার করে থাকি ইউ এর সাথে উইল, এবং আয়ের সাথে শ্যাল ব্যবহার করে থাকি। যেমন দে উইল আমরা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রে, এবং উই শ্যালটা ব্যবহার করে থাকি, হি উইলটা ব্যবহার করে থাকি। সো বন্ধুরা তোমরা দেখো এখানে সব থেকে ইজি ওয়েতে শেখানো আছে যে সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে বাংলা ক্রিয়া শেষে ব, বে, বা থাকবে। আর ইংরেজি দেখো দুইটা এক্সাম্পল দিয়েছি, আমি তোমাদের ইংরেজি শেখাবোই, I shall teach you English। আবার এখানে দেওয়া আছে তোমরা এখানে ইংরেজি শিখবে, তাহলে ইউ উইল লার্ন ইংলিশ হিয়ার, তোমরা এখানে ইংরেজি শিখবে। তার মানে কি এরকম